रहे न रहे हम महका करेंगे बन के कली बन के बागे बफा में। আজ জামাই ষষ্ঠী 2025। মার জন্য বুকের মধ্যে প্রচণ্ড হাহাকার। তার কারণ আমি একমাত্র সন্তান। মা খুব ঘটা করে জামাই ষষ্ঠী করতেন। আর 2025 এটা 2022-তে মা হঠাৎ চলে গেলেন কোভিডের সময়। তারপর থেকে একদম বন্ধ করে দিয়েছিলাম 5 বছর। এবছর আমার মেয়ে বলল, তো চলো রাত্রিবেলা আমি আগের দিন মাংসটাকে ভালো করে ধুয়ে মাটনটাকে, রেওয়াজি মাটন আনিয়েছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করিয়ে আমি ফ্রিজে দেখো রেখে দিয়েছিলাম। এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দেব। তো সব কিছু দিয়ে আমি মাংসটাকে ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখে দেব। এই যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এর মধ্যে। আর আমরা খুব বেশি নুন খাই না। আর লঙ্কাটা দেবো না, সবাই হয়তো ভাবছো, কিন্তু আজকে রান্নাটা অসাধারণ হয়েছে। আমি কিন্তু লঙ্কা দিইনি, আমরা লঙ্কা খাই না বলে। হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে আমি ফ্রিজের মধ্যে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম। মনটা আমার সত্যি খুব খারাপই লেগেছিল। ভেবেছিলাম করব না, কিন্তু মেয়ে বলল, বাবাও রাজি হয়ে গেল, চলো। মাকে তাই সামনে বসিয়ে রেখেছি। মাকে ছাড়া হবে কি করে। এই ফিশ ফ্রাইয়ের ফিলেট, এটা ডিমের গোলার মধ্যে মাছগুলোকে ভালো করে ধুয়ে আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে মাখিয়ে রেখেছি একটু ভিনিগার দিয়ে। তারপরে এই ব্রেড ক্রাম্বটা দিয়ে ভালো করে গড়ে ফিশ ফ্রাইগুলো আমি রেখে দেব। আর তার সাথে করব ঝিঙে চিংড়ি। আর মাটনটা তো রাত্রিরে দেখলে রেখে দিয়েছিলাম, ওইটা আমি মাটন কষা করব, বাসন্তী পোলাও করব, আর কাতলা মাছের কালিয়া করব, আর ঝিঙে চিংড়ি করব। চিংড়ি মাছের মালাইকারি নয়, আমার হাজব্যান্ড ওটা খেতেই বেশি ভালোবাসে। আজকে এই দেখো ফিশ ফ্রাইগুলো গড়ে আমি প্লেটে রেখে দেবো। আজ ঠিক করেছি ফিশ ফ্রাইটা আমি এয়ার ফ্রায়ারে করব। তাহলে না একদম অল্প তেল লাগবে আর শরীরও খারাপ হবে না। নাহলে ছাঁকা তেলে করলে না এই সমস্ত ভাজাভুজি প্রচণ্ড তেল লাগে। তো সেই জন্য এয়ার ফ্রায়ারে করব। আর প্রত্যেকটা রান্নাই আমি অলিভ অয়েলে করব। শুধু মাটনে একটুখানি মাস্টার্ড অয়েল দিতে হবে, নাহলে স্বাদ হবে না। আর দেখতেই পাচ্ছ কোনো খাবারের মধ্যে কিন্তু কোনো লঙ্কা নেই। আমরা একদমই ঝাল খাই না। আমার হাজব্যান্ড খায়, কিন্তু যেহেতু রান্নাটা তো আর এখন একার ওর জন্য লঙ্কা দিয়ে অন্যজনের জন্য লঙ্কা ছাড়া এরকম হবে না, তাই আমি লঙ্কা দিচ্ছি না। এবার পড়া হয়ে গেছে। এবার এয়ার ফ্রায়ারের মধ্যে অলিভ অয়েল লাগিয়ে নিয়েছি, দুপিঠে লাগিয়ে বসিয়ে দিলাম। 20 মিনিট সময় লাগবে। এদিকে ফিশ ফ্রাইটা হতে থাকবে। 20 মিনিট পর বার করে নিলাম। দেখো কি দারুণ হয়েছে, একদম ড্রাই, একটুও কোনো অয়েল লেগে নেই। এরপর আমি চিংড়ি মাছের সুতোগুলো, চিংড়ি মাছগুলো ভালো, কিন্তু পিছনে যে ব্ল্যাক মতো সুতো থাকে তোমরা নিশ্চয়ই জানো যে ওগুলোই ভীষণ পেটে প্রবলেম করে। ওইগুলোকে আমি একটা একটা করে সমস্ত ছাড়িয়ে বার করে নিচ্ছি সুতোগুলো। তারপর আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার। এদিকে তেল বসিয়েছি, আর এই দেখো নুন হলুদ দিয়ে এই পাশে চিংড়ি মাছটা ফোটাচ্ছি। আর কাল রাত্রিরে ম্যারিনেট করা মাংসটা বার করে নিয়েছি। আলু আর পেঁপে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে অলিভ অয়েল আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে সাদা জিরে তেজপাতা দিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা ভালো করে
নেড়ে একটু টমেটো সসও দেওয়া ছিল, কালকেই দিয়ে রেখেছিলাম। আজকে আর কিচ্ছু অ্যাড করিনি, ওই ম্যারিনেট করা মাংসটাই আলু আর পেঁপে ডুমো ডুমো করে কাটা, নুন হলুদ মাখানো, তেলের মধ্যে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে তেজপাতা, সাদা জিরে দিয়ে আর ওই ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে খুব ভালো করে কষবো। যতই ম্যারিনেট করা হোক, মাটন প্রেশার কুকারে দিতেই হবে, নাহলে কিন্তু স্বাদ হবে না। আর না হলে অনেক সময় লাগবে, কড়াইতে করতে গেলে অনেক সময়। কারণ রেওয়াজি মাটন হলেও যদি সফটনেসটা না থাকে না, তাহলে খেতে কিন্তু ভালো হয় না। তো দেখো, একটু গরম মশলাও দিয়ে দিলাম থেতো করা। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে এখন কষা হবে। তারপরে আমি ওর মধ্যে পেঁপে আর আলুটাও অ্যাড করে খানিকক্ষণ নাড়াচাড়া করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কষা হয়ে গেছে, এবার প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে লাগিয়ে দিলাম। যে চিংড়ি মাছগুলো সেদ্ধ করে রেখেছিলাম ভেজে নিয়েছি। এদিকে বাসন্তী পোলাও চাপিয়ে দিয়েছি। রান্না রেডি। দেখো, ঝিঙে আলু চিংড়ি, স্যালাড, উচ্ছের একটু ঝাল করেছিলাম, আর মাছের কালিয়া, মাটন কষা। এই যে আমার বাবার মতো সুন্দর জামাই সত্যি ভিতর থেকে বাইরে থেকে আমি একটাও দেখিনি জীবনে। প্রচুর করেছেন শ্বশুরবাড়ির জন্য। আর আমার কর্তা, তিনি কাজেই ব্যস্ত খেতে খেতে, আর এই গিফটটা আমার বাবা দিয়েছে। কেমন লাগলো জানিও। আজকে আমার রান্না খেয়ে সবাই বলল বাড়িতে খুব ভালো হয়েছে। আর আমার বাবা, যার নাকি আমার মায়ের হাতে রান্না ছাড়া কারুর রান্না ভালো লাগতো না, তিনিও বলেন এক্সিলেন্ট। তাই আমি বিশ্বাস করি মায়ের শক্তি, মায়ের ঐশ্বরিক ক্ষমতা, মার আশীর্বাদ আমার সঙ্গে ছিল, মার ইচ্ছাতেই এটা হয়েছে।